কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আরেকটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। আগের দিন আপনারা দেখেছিলেন, আগের ভিডিওটাতে বাঁকুড়ায় আমরা ছিলাম। বাঁকুড়া থেকে লাস্টে আমরা দুর্গাপুর যাচ্ছিলাম। তো আজকেই দেখাচ্ছি আমরা বাঁকুড়া থেকে দুর্গাপুর গিয়ে কি করলাম। দুর্গাপুরে যারা থাকেন তারা বিদিশা ফ্ল্যাটের নাম নিশ্চয়ই শুনেছেন। বিদিশা তো এখন স্টপেজই হয়ে গেছে। এই সেই বিদিশা ফ্ল্যাট, আর এখানেই থাকে আমার মেজো মামারা। বহু বছর পর আমি আবার বিদিশাতে আসলাম। তার কারণ হচ্ছে, আগে যখন মা ছিল তখন মায়ের সাথে আমি প্রায়ই আসতাম দুর্গাপুর। মা আর আমি একা একাই চলে আসতাম, মা আমাকে নিয়ে চলে আসতো। কিন্তু বিয়ের পর প্রায় প্রথম আসছি। আমার বর, আমার শ্বশুর শাশুড়ি সবাই প্রথম আসছে। আমার আশাই হয়নি একদম। বহু বছর, বিয়ের পর বলে না, বিয়ের আগেও মা মারা যাওয়ার পর থেকে আমার দুর্গাপুর আশাই হয়নি। তো এই অনেক দিন বাদে আসছি। সব আস্তে আস্তে স্মৃতিগুলো একটু মনে মনে পড়ছে। সবাইকে বলে দিচ্ছিলাম, এখানে এই হয়েছিল, ওখানে সেই হয়েছিল, এই মজা করেছি আমরা, ওই মজা করেছি। এই হচ্ছে আমার মেজো মামি, তার মেয়ে তিশা এবং তার মেয়ে কুট্টুস। কুট্টুস নামটা আমি দিয়েছি। কুট্টুস ওর নাম নয়, ওর নাম আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, কিন্তু আমি ওকে কুট্টুস বলেই ডাকছি। তো তারপরে মেজো মামার দেখা পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে, মেজো মামা গেছিলো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে। আমার ছেলেকে ডক্টর দেখাবো। আমার ছেলের প্রচণ্ড কাশি হচ্ছিলো, কমছেইলই না। সেই জন্য আমরা গিয়ে কিছুক্ষণ বসেই তারপর আমরা ওকে নিয়ে ডক্টরের কাছে চলে গেলাম। মেজো মামা আসতেই কতগুলো ছবি তুলে নিলাম খিচখিচ করে, তারপর আমরা ডক্টর গুড মর্নিং বন্ধুরা। কালকেই দুর্গাপুর চলে এসেছি, সেটা তো সবাইকে শেয়ার করেইছি। আর আজকে সকালবেলা উঠেছি, অনেকক্ষণই হয়ে গেল, প্রায় 6:30টার দিকে সকালবেলা উঠেছি। এখন এক্স্যাক্টলি ঘড়িতে কটা বাজে ঠিক জানি না। না, এখন 8:10 বাজছে। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ওয়েদার ছিল। আর আমরা গল্প করতে করতে, আর ছেলেরও শরীরটা খারাপ, সেই নিয়ে এতটা হয়ে মোট কথা টায়ার্ডও লাগছিলো, শুয়ে পড়েছিলাম। রাত্রিরে আর কিছু আলাদা করে কিছু ভিডিও করা হয়নি। আজকে সকালবেলা উঠেই ভিডিও করতে শুরু করেছি। এখন কয়েকজন ফ্রেশ হয়েছে, এখনও ফ্রেশ হয়নি, সবাই আস্তে আস্তে ফ্রেশ হচ্ছে। আমার যে ছোট্ট বোনজিটা আছে, সে এখনো ঘুম থেকে ওঠেনি, তিশাও ওঠেনি। তো বাকিরা উঠেছে, একটু গল্প গুজব করছে যে যার মতো করে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমার ছেলেকে এখন নেবুলাইজ করা হচ্ছে। আর কাশি একটু কমেছে, আরও হচ্ছে, চলছে, আর একবারে তো কমবে না। এইখানে ফুলি রয়েছে, রান্নাঘরে মেজো মামা আর মেজো মামি। এই যে এনাকে এখন নেবুলাইজ করা হচ্ছে। আর এই হচ্ছে দিদা, এরা হচ্ছে মেজো মামির মা, মেজো মামি, বড় মামি। আর আজকে দুটো মেশানো হচ্ছে না, ওই জন্য একসাথে অনেকক্ষণ যে যাই সবাই চা বিস্কুটের বন্দোবস্ত করছে সকালবেলা উঠে, যেটা মেন প্রয়োজন। মা আমার বড় মামি আর মেজো মামি হচ্ছে দুই বোন, কিন্তু দুজনকে একসাথে আপনাদের সাথে দেখাতে পারলাম না। তার কারণ হচ্ছে, আমার বড় মামি গেছে মেয়ের কাছে মুম্বাইতে, মাম্পাদির কাছে। তো কারণ তার নাতি নাতনির একটু দেখাশোনা করতে হবে। মাম্পাদি যেহেতু কাজ করে, তো সেহেতু মাম্পাদির পক্ষে সম্ভব নয়, সেটা স্বাভাবিকভাবেই। তো সেই জন্য বড় মামি বেশ কিছুদিন ওখানে থাকে। তো এই বড় মামি দেখা পাওয়া গেল না, আমরা এলাম। পরে কোনো দিন যাবো, যখন বড় মামি থাকবে দুর্গাপুরে, তখন নয় আপনাদেরকে দেখাবো দুই বোনকে একসাথে। দুর্গাপুরের রাস্তাগুলো বড় ফাঁকা ফাঁকা লাগে। আগেও যখন দুর্গাপুর গেছি, এখানে কেমন যেন একটা নিঝুম নিস্তব্ধ পরিবেশ। আসলে আমরা যেখানে থাকি সেখানে এতই বেশি সবাই এত বেশি কথা বলে, জমজমাট, এই ফেরিওয়ালা আসছে, এই বিক্রি করছে, এই সবজি বিক্রি করছে, এই করছে, সারাক্ষণই এরকম চলতে থাকে। তো সেই জন্য আমার ফাঁকা জায়গায় গেলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। আমি ফাঁকা জায়গা একদমই ভালো লাগে না। তো যাই হোক, দুর্গাপুরে গিয়ে একটু ফাঁকা ফাঁকাই লাগছিল বাইরেটা, কিন্তু আমাদের ঘরটা জমজম করছিল। ঘরেই আমরা ছিলাম প্রায় 10-12 জন মিলে। তো সেই জন্য জমজম করবে না বলুন। এই চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্ট। মেজো মামা বেড়ে দিচ্ছে কচুরি, ছোলার ডাল, মিষ্টি, এলাই ব্যাপার।
আর এখানে সবাই মিলে গল্প করছে, এই খালি আড্ডা আড্ডা, খাওয়া দাওয়া আড্ডা, দুদিনের ব্যাপার। আর এই ফুলি এখানে রান্না করতে বসে আছে। ফুলির ফেভারিট কাজ যেটা আমার বড় মাসির, সেটা হচ্ছে রান্না করা। পারলে ফুলি আর কিছু চাই না, তো ফুলি রান্না করছে ওখানে, আমরা সবাই গল্প করছি। এখানে একটু গান বাজনাও হলো, তিশা একটু গান গাইলো, আমি একটু নাচ করলাম। এই হচ্ছে তিশার মেয়ে কুট্টুস, পুরো বাবার মতো মুখ। যাই হোক, ওকে ও একটু এনজয় করছিল। আর এই হচ্ছে কুট্টুসের দাদা, সে তো ব্যস্ত গান বাজনা করে একসা। আর আমরাও একটু গান টান নাচ টাচ করলাম সবাই মিলে, বেশ ভালোই কাটালাম দিনটা। একটা দিন হলেও সেটা খুব মজায় কাটিয়েছিলাম। আমার ছেলে যে গানটা গাইছে সেটা যথারীতি দিতে পারলাম না, তার কারণ কপিরাইট চলে আসবে। গান দিলে আরও গান গাইবে কি, একবার গাল কামড়ে ফেলছে, একবার কাশি হচ্ছে, তো সব মিলিয়েই আর কি ও তার মধ্যে অত শরীর খারাপের মধ্যেও এনজয় করার চেষ্টা করছে। তিশা গান গাইছিল আর আমিও নাচ করছিলাম, খুব সুন্দর গানটা গাইছিল, কিন্তু সেটা তো দেয়া যাবে না, তাই জন্য দিতে পারছি না। আর নাচের স্টেপগুলো দেখে আপনারা তো বুঝতেই পারছেন আমরা কী গানে নাচ করছি। আর এটা এখন এতটাই ভাইরাল হয়ে গেছে, তো স্টেপগুলো মোটামুটি সবাই জানে। আর এইটা এখন তো দেয়া যাচ্ছে না, পরে কোনো শর্টসে আমি আমার নাচটা আর গানটা দিয়ে দেবো। আমার ফুলি আর মেজো মামা, আমার ফুলি মানে আমার বড় মাসি, আর মেজো মামা হচ্ছে যমজ। তো এদের মধ্যে কোনো মিল আছে বলুন, দেখে বোঝা যায়? তো সেইটা নিয়েই আমরা ওদের পিছনে লাগছিলাম, আমি আর তিশা, যে তোমাদের মধ্যে কোনো মিল নেই। তাই জন্য ওরা ছবি তুলে বলছে ছবি তোল একটা, অনেক দিন বাদে ওদের দুই ভাই বোনের দেখা হয়েছিল, তো সেই জন্য আমরা ছবিও তুলছিলাম, ওদের পিছনে ইয়ার্কিও মারছিলাম যে তোমাদের কোনো মিল নেই, তোমরা জমজ হলে কী করে, কোনো দিক থেকে কোনো মিল নেই। হ্যাঁ, না অ্যাক্টিভিটিতে মিল, না দেখতে মিল আছে, কিছুতেই কোনো মিল নেই। হ্যাঁ, কী করে তোমরা হলে, হাইটেও কোনো মিল নেই। তো সেই নিয়ে ইয়ার্কি মারছিলাম, ইয়ার্কি মারতে মারতে একটুখানি গল্প করতে করতে বেলা হয়ে যাচ্ছিলো। তারপর আমাদের ট্রেনের টাইম চলে এসেছিলো, তাই জন্য আমরা আস্তে আস্তে রেডি হচ্ছিলাম। আর কুট্টু বেবি ঘুমিয়ে পড়েছিল, তো কুট্টু বেবিকে বাই বলা হলো না। তো সবাই মিলে আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরোবো, তো তার আগে সবাই চান টান করে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে রেডি হয়ে যাচ্ছিলো, লাঞ্চ করব আর বেরিয়ে যাব। দুপুরে একটা এলাহি খাবার দাবারের আয়োজন করেছিল, সেই খাবার দাবারগুলো খেয়ে নিয়ে আমরা চটপট বেরিয়ে চলে এলাম স্টেশনে, দুর্গাপুর স্টেশনে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছিল। আমরা প্রায় বাড়ি থেকে বেরিয়েছিলাম 1টার দিকে, আর ট্রেন ছিল 1:35-40-এ। তো কিছুক্ষণ আমরা অপেক্ষা করলাম স্টেশনে, তারপরেই চলে এলো ট্রেন। সবাই মিলে এই দুটো দিন ভীষণ মজা করে কাটালাম, খুব হই হই করে কাটালাম। অনেক দিন বাদে সবাই একসাথে হয়েছিলাম, তো আমাদের তো খুব মজা হলো। আপনাদের ব্লগটা দেখতে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব তাড়াতাড়ি আসছে বসন্ত উৎসবের ব্লগ, অবশ্যই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। টাটা।